বৃষ্টি স্নাত এক সন্ধ্যাবেলায় দুই মেয়ে এসে এক লোকের কাছে সাহায্য চায়। ওনার বউ বাড়িতে না থাকায় প্রথমে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। পরে মেয়েগুলোকে দেখে লোকটার খুব মায়া হয় আর ওদেরকে সাহায্য করতে চায়। কিন্তু মেয়ে দুটো ছিল আসলে পুরোপুরি সাইকো। ছলে বলে কৌশলে লোকটার সাথে সহবাস করে ওরা। তারপর ওদের সাথে এই কাজ কেন করলো এর জন্য চরম শাস্তি দেয় লোকটাকে, এমনকি মেরেও ফেলতে চায়। এখন কথা হচ্ছে লোকটা কি ওই মেয়ে দুটার হাত থেকে বাঁচতে পারবে? আর যদি বাঁচতেও পারে তাহলে তার সাথে হওয়া অন্যায়ের কি বদলা সে নিতে পারবে? জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম জনবিখ্যাত কিয়ানু রিভিস অভিনীত নক নক মুভিটার কথা। তো আর সময় নষ্ট না করে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতে ইভান ওয়েবার ও কারণ অ্যালভার্দোকে দেখা যায়। শুয়ে থাকা অবস্থাতে কারণ ইভানকে তার চুলগুলো কাটতে বলে, কিন্তু ইভান না করলে সে জানায় ছোট চুলেই তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। তবে কোনো কথাতেই ইভান তার চুল কাটতে রাজি নয়। এক পর্যায়ে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাবে, ঠিক তখনই ওদের ছেলে মেয়ে দুটো চলে আসে। তাদের হাতে চকলেট কেক। আসলে আজ বাবা দিবস, এই জন্য ওরা বাবা দিবসের শুভেচ্ছা জানাতে এসেছে। বাচ্চারা বাবাকে একটা কাস্টমাইজড ঘড়িও গিফট করে। সেই ঘড়িটাতে ওদের সবারই ছবি লাগানো ছিল। এই ঘড়িটা ইভানের অনেক পছন্দ হয়। পরে কেকটা কাটে ইভান। ওরা সবাই মিলে খুব মজা করতে থাকে। কিছুক্ষণ পরে কৌশলে বাচ্চাগুলোকে বের করে দেয়। ইভান আর কারণের সাথে গপাগপ করতে চায়, কিন্তু এটাতে অসম্মতি জানায় কারণ, সাথে এটাও জানায় যে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আর কয়েকদিনের কাজের ধকলে অনেক টায়ার্ড সে। এটা শুনে অনেক মন খারাপ হয়ে যায় ইভানের। তারপর সেখান থেকে সোজা চলে আসে খাবার টেবিলে। ওরা সবাই মিলে সকালের নাস্তা করতে থাকলে লুইস এসে পৌঁছে। সে একটা বক্সে করে অনেকগুলো ম্যাগাজিন এনেছিল। এটাতে কারণের স্টোরি কভার করছিল এই ম্যাগাজিনটা। কিছুদিন পরে ওর একটা এক্সিবিশন আছে, সেই বক্সটা দিয়েই চলে যায় লুইস। তারপর নাস্তা শেষ করে রেডি হয়ে বের হয়ে পড়ে ওরা। আজকে ওরা সবাই মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছিল, কিন্তু অনেক কাজ পেন্ডিং থাকা ইভান ওদের সাথে যাচ্ছে না। বাচ্চাগুলো ওকে অনেক করে বলতে থাকে, বাবা তুমিও চলো না, অনেক মজা হবে। কিন্তু ইভান তার ব্যস্ততার কথা বলে কোনো মতে মানিয়ে নেয় বাচ্চাদের। তারপর ওরা রওনা দেয় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওরা চলে যাওয়ায় এখন সম্পূর্ণ বাসায় শুধু ইভান আর তার কুকুর মাঙ্কি ছিল। সারাদিন খুব ভালোভাবেই কেটে যায় ইভানের। তারপর সন্ধ্যায় কিরণের সাথে কথা বলে সে। অনেকক্ষণ কথা বলা শেষ করে যেই না ধূমপান করতে যাবে অমনি দরজায় কেউ কড়া নাড়ে। ইভান আস্তে আস্তে এগোয় দরজার দিকে। এখন তো কারো আসার কথা না, তাহলে কে আসলো সেটা দেখার জন্য গিয়ে দরজাটা খুলে দরজার ওপারেই দুটো মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে পায়। ওরা আসলে গ্যাগারিদের বাসা খুঁজছিল, কিন্তু ইভান জানায় যে এই নামে তো আশেপাশে কেউ থাকে না, তো আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। ওরা বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে থাকায় ঠান্ডায় কাঁপছিল। তো ইভান ওদেরকে ভেতরে এসে ফোন ব্যবহার করে কন্ট্যাক্ট করার কথা বলে, কিন্তু মেয়েগুলা জানায় ফোন ছাড়া আমি তো আমার নিজের নাম্বারই মনে রাখতে পারি না, আর বৃষ্টিতে ভিজে আমাদের ফোনগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার কম্পিউটারে কি একটু নেট ব্রাউজ করা যাবে? কোনো উপায় না পেয়ে ইভানও রাজি হয়ে যায়। ওদেরকে ঘরে ঢুকতে দেয় ইভান। সে তো এখনো জানে না যে ওর জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তারপর ইভান ওদেরকে একটা টাওয়েল ও আইপ্যাডটা এনে দেয়। টাওয়েল দিয়ে গা মুছতে মুছতে একটা মেয়ে বলে, আমি বেল আর ওই জেনেসিস। ওরা দুজনে কথা বলতে থাকলে হঠাৎই জেনেসিস জানায়, আমরা ভুল জায়গায় চলে এসেছি, আমাদের এখানে না অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন ওরা দুজনে চলে যেতে চায়। ইভান সাহায্য করতে চাইলে ওরা ট্যাক্সি ডেকে চলে যাবে বলে জানায়। তখন ইভান বলে, এখানে তো কোনো ট্যাক্সি পাবেন না, এই এলাকা শহরের অনেক বাহিরে হয়, তেমন একটা ট্যাক্সি পাওয়া যায় না এখানে। আর তারপরে আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে আরো পাবেন না, তো আমি উবার বুক করে দিচ্ছি, সেটা নিয়ে আপনারা চলে যান। আর কোনো উপায় না পেয়ে এটাতে রাজি হয়ে যায় ওরা দুজন। তারপর ওরা ইভানের ড্রায়ারটা ব্যবহার করতে চায়, কারণ বৃষ্টিতে ভিজে ওদের জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, আর এভাবে ভেজা অবস্থায় তো আর পার্টিতে যাওয়া সম্ভব না। এই জন্য ইভান ওদেরকে কিছু শুকনো কাপড় এনে দেয়, সাথে সাথেই ওরা চেঞ্জ করে নেয়। পরে ইভান ওদের চা করে দিয়ে ওদের কাপড়গুলো নিয়ে ড্রায়ারে দিতে যায়। কাপড়গুলো ড্রায়ারে দিতে থাকলে হঠাৎই গানের শব্দ শুনতে পায় ইভান। তখন এদিকে আসতে ইভান খেয়াল করে ওরা মাঙ্কিকে নিয়ে নাচানাচি করছিল। তখন ইভান জানায়, আমি আগে ডিজে ছিলাম, এই জন্য এইসব কিছু আছে আমার কাছে। আর ওরা তো ইভানের ভিনটেজ গানের কালেকশন দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। এত পুরনো সুন্দর সুন্দর গানও আছে আপনার কাছে। তারপর ইভান জানায়, আমার বউ আর বাচ্চারা ছুটি কাটাতে সমুদ্র সৈকতে গেছে, আমি কাজের চাপের কারণে ওদের সাথে যেতে পারিনি। এইগুলো শুনে বেল ও জেনেসিস ইভানকে জড়িয়ে ধরে বাবা দিবসের শুভেচ্ছা জানায়। তারা দুজনে খুব বাজে বাজে কথাবার্তা বলা শুরু করে দেয়, যেগুলো সচরাচর কেউ অপরিচিত মানুষের সামনে বলে না। এগুলোতে ইভান একটু ইতস্তত বোধ করছিল আর ওদের সাথে ভালো টপিক নিয়ে কথা বলার চেষ্টা করছিল। এক পর্যায়ে গাউডির মূর্তি নিয়ে কথা বলার সময় ইভান জানায়, আমার বউ কিরণ বার্সেলোনায় জন্মেছে। এটা শুনে অনেক খুশি হয়ে যায় বেল, কারণ সেও স্পেনেই জন্মেছিল।
তো ইভান ও বেল স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করে দেয়। এদিকে ওদের দুজনের কথার কোনো আগামাথায় বুঝছিল না জেনেসিস, তখন ওদেরকে থামায় আর ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করে। সাথে এটাও বলে কারণ তো খুব ভালো আর্টিস্ট, তো ওনার কাজগুলো দিয়ে একটা প্রদর্শনী করলে কিন্তু মন্দ হয় না। তখন ইভান জানায় কয়েকদিন পরে একটা প্রদর্শনী আছে যেটাতে কারণের বিগত দিনের সকল ভালো কাজই প্রদর্শিত হবে। তারপর ওদেরকে সেই ম্যাগাজিনটাও দেখায় যেটা কারণের স্টোরি কভার করছিল। এই পর্যায়ে তারা দুজনেই এমন কিছু কথা বলা শুরু করে যেগুলো আসলে কোনোভাবে অপরিচিত মানুষের সামনে করা যায় না। এদিকে ইভান এগুলোতে কিছুটা ঘাবড়ে যায় আর বারবার শুধু উবারের আসার টাইম চেক করতে থাকে। আচমকাই ওরা বলে ওঠে, কতজনের সাথে সহবাস করেছো তুমি ইভান? ওদের এমন প্রশ্নে খানিকটা থতবত খেয়ে যায় ইভান, পরে নিজেকে সামলে নিয়ে জানায় শুধু কারণের সাথেই, ওকে আমি অনেক বেশি ভালোবাসি এজন্যই। ইভানের কথা শুনে ওরা দুজন তো হাসিতেই ফেটে পড়ে আর জানায় কেমনে সম্ভব এটা, আজও এমন লয়াল প্রেমিক আছে পৃথিবীতে যে কিনা এক নারীতেই আসক্ত। আসল সত্য তো এটাই, আমরা মানুষরা পশুর চেয়েও পশুময়, আমরা খারাপ কাজ না করে কোনো মতেই সুখী নই। তখন বেল বলে ওঠে, আমার তো খুব ইচ্ছা তিনজন মিলে সহবাস করার, ওটাতে মনে হয় অনেক বেশি মজা পাবো, তাই না ইভান? এইসব কথা শুনে ইভান কিছুতেই বুঝে উঠতে পারছিল না ওরা ওর সাথে এমন কথা কেন বলছে। মেয়ে দুটো তো ইভানকে পার্সোনালি চিনেও না। কথাবার্তা বলার এক পর্যায়ে ওদের কাজ সম্পর্কে জানায়, আমরা দুজনেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, উবার আসতে আর মাত্র 5 মিনিট সময় লাগবে। তখন জেনেসিস বাথরুমটা ব্যবহার করতে চায়, ইভান তাকে বাথরুমটা দেখিয়ে দেয়। বেলের গানের প্রতি খুব আগ্রহ দেখে ইভান সুন্দর একটা গান ছেড়ে দেয়। তো এই গানের তালে তালে বেল অশ্লীল ভঙ্গিমাতে ডান্স করতে শুরু করে দেয়। কিছুক্ষণ একা ডান্স করার পরে ইভানের সাথে নিয়ে ডান্স করা শুরু করে দেয়। অনেকক্ষণ একসাথে ডান্স করার পরে এক পর্যায়ে বেল ইভানকে কিস করতে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে, উবার চলে এসেছে। ইভান তাদের দুজনের কাপড় আর ফোন আনতে যায় আর বেল যায় এদিকে জেনেসিসকে ডাকতে। ইভান কাপড় নিয়ে এসে ওদেরকে খুঁজতে থাকে, কোথাও কাউকেই পাচ্ছিল না। ঘুরতে ঘুরতে বাথরুমের কাছাকাছি এসে খেয়াল করে দুজনেই বাথরুমের মধ্যে কিছু একটা করছিল। ইভান ওদেরকে অনেক করে ডাকে, সাথে দরজায় অনেকবার নকও করে, কিন্তু কেন জানি ভেতর থেকে কেউ কোনো উত্তরই দিচ্ছিল না। তখন ইভান ওদেরকে সতর্ক করে নিজের চোখ ধরে বাথরুমের মধ্যে ঢুকে যায়। গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য ইভান একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় বাথরুমের মধ্যে ওরা দুজনই উলঙ্গ হয়ে গোসল করছিল। এটা দেখে ইভান একদম শকই খেয়ে যায়। তখন ওরা ইভানকে কুপ্রস্তাব দেয়, আসো তিনজনে মিলেই আমরা সহবাস করি, কিন্তু কোনোভাবেই রাজি হয় না ইভান। সে বারবার ওদের বলছিল ড্রেস পরে নাও, উবার চলে এসেছে, প্লিজ এমনটা করো না। এরকম না না করতে থাকলে হঠাৎই তারা এমন একটা কাণ্ড করে বসে, ইভান আর না করতেই পারে না। তারা তিনজনে মিলে সেই নোংরামিতে মেতে ওঠে। আর এদিকে উবার ড্রাইভার কল দিয়ে যাচ্ছিল, অনেকবার কল দিলেও কেউ কলটা রিসিভ করছে না দেখে ড্রাইভারটা চলে যায়। আর প্রায় সারা রাত ভরে ওদের এই পৈশাচিক আনন্দ চলতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ইভান ওদেরকে খুঁজতে শুরু করে দেয়। হঠাৎই ওদেরকে রান্নাঘরে গিয়ে আবিষ্কার করে। ইভান তো হতবাক হয়ে যায় ওদের কার্যকলাপ দেখে। ওরা দুজনেই খাবার নিয়ে যা ইচ্ছে তাই করছিল আর অনেক খাবার নষ্টও করছিল। আর বেল তো কুকুরের পাত্রে কুকুরের সাথেই খাবার খাচ্ছিল। তখন ইভান বলে, তোমাদের বাসা কই, আমাকে বলো, আমি গাড়ি করে তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি। কিন্তু ইভানের এই কথা শুনে ওরা দুজন তো একদম হাসিতেই ফেটে পড়ে আর অনেক মজাও নিতে থাকে ওর সাথে। ঠিক তখনই ইভানের ফোনে একটা কল আসে, কারণ কল দিয়েছে। এই জন্য তাড়াহুড়া করে ইভান বাসা থেকে বের হয়ে আসে আর কারণের সাথে কথা বলা শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, ঠিক তখনই ওরা দুজন এসে খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে। এটাতে ইভান অন্যদিকে কথা বলে। এক পর্যায়ে কথা বলা শেষ করে অনেক রাগান্বিত হয়ে এসে ওদেরকে রেডি হয়ে নিতে বলে। ওদেরকে নামিয়ে দিয়ে আসার জন্য ইভান রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ কেটে যাওয়াতে ওরা আসছে না, এটা দেখে ঘরের ভেতরে যায় ইভান। গিয়ে দেখতে পায় ওরা দুজনে মিলে মূর্তিগুলোর রং নষ্ট করছিল। এটাতে আরো অনেক রাগান্বিত হয়ে ইভান পুলিশে কল করতে যায়। ঠিক তখনই জেনেসিস বলে ওঠে, আমরা আন্ডার এজ, আমাদের সাথে তুমি ওসব করেছো, ডাকো পুলিশ, আসুক পুলিশ, তারপর দেখা যাবে কার কি হয়। আর প্রমাণস্বরূপ বেলের গায়ে ওগুলো লেগেই আছে, ও গোসল করেনি এখনো। তখন ইভান বলে, তোমরা নাকি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তাহলে তো আন্ডার এজ হওয়ার কোনো চান্সই নেই। এটা শুনে ওরা হাসতে হাসতে জানায়, মিথ্যে কথা বলেছিলাম তোমাকে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ইভান। তখন ওদেরকে টাকা অফার করে বলে, কত টাকা চাও তোমরা, আমি দিয়ে দিব, কিন্তু আমাকে আর জ্বালিও না প্লিজ। এটা শুনে জেনেসিস রাগান্বিত স্বরে বলে, আমরা বেশ্যা না যে টাকার জন্য ওসব করেছি। ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে হঠাৎই দরজায় বেল বাজে। ভিভিয়ান এসেছে। সে একজন ফিজিওথেরাপিস্ট যে ইভানকে থেরাপি দিত। তখন ওদেরকে ভেতরে থাকতে বলে গিয়ে দরজা খোলে ইভান। সে জানায়, আমি এখন আগের তুলনায় অনেক সুস্থ আছি, তো আমার থেরাপির দরকার নেই এখন আর।
কিন্তু ভিভিয়ান তাকে অনেক জোর করছিল। ঠিক তখনই জেনেসিস চলে আসে আর ইভানকে লক্ষ্য করে বলে, জান তুমি ভেতরে আসো তো, আমার একা একা একদম ভালো লাগছে না, চলো না আর একটু মজা করি। আর আপনি জান তো এখান থেকে, আপনার মাসাজ লাগবে না, ওকে কোথায় কোথায় মাসাজ করে দেওয়া লাগবে সেটা আমিই করে দিব। এগুলো শুনে ভিভিয়ানের আর বুঝতে বাকি থাকে না যে এখানে চলছিলটা কি। তখন সে অনেক রেগে সেখান থেকে চলে যায়। এসব কাণ্ড দেখে অনেক রাগান্বিত হয়ে ঘরের ভেতরে আসে ইভান। এসে লক্ষ্য করে ওরা দুজনে ডিজে কিট নিয়ে ফাজলামো করছিল। তখন ওদের সাথে ধস্তাধস্তি শুরু করে ইভান। এক পর্যায়ে জেনেসিসের গলা টিপে ধরে ইভান। এগুলো দেখে পেছন থেকে বেল একটা ল্যাম্প নিয়ে অ্যাভেনের মাথায় বাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু হঠাৎই জেনেসিসের গলা ছেড়ে দেয় ইভান। তারপর গিয়ে 911-এ কল দেয়। তখন জেনেসিস কল কেটে দিয়ে বলে, তুমি আমাদের রেখে আসতে পারবা? তারপর তাদেরকে গাড়ি করে বাসায় নামিয়ে দিতে যায় ইভান। রাস্তায় কেউ কারোর সাথেই কথা বলে না। কিছুক্ষণের মধ্যেই চলে আসে ওদের বাড়ির সামনে, নামিয়ে দিয়ে চলে যায় ইভান। সে চলে যাওয়ার পরপরই ওরা দুজনে অন্যদিকে যাওয়া শুরু করে দেয়। আসলে এটা ওদের বাড়িই না। এদিকে ইভান বাড়িতে এসে সবকিছু গোছানো শুরু করে দেয়। ঘরের কি যে বাজে অবস্থা করে ফেলেছে ওরা। তারপর কয়েক ঘন্টার পরিশ্রমের পরে সবকিছু ঠিকঠাক করে ইভান। সন্ধ্যাবেলা ইভান কিছু একটা করতে থাকলে হঠাৎই কিছু শব্দ শুনতে পায়। তারপর কৌতূহলবশত যায় সেদিকে, কিন্তু তখনই বাধে মূল বিপত্তি। কেউ একজন পেছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে ফেলে ইভানকে। পরে দেখা যায় ইভানের মাথায় জেনেসিস মেরেছিল। এই পর্যায়ে জেনেসিস সাইকোর মতো মেকআপ করছিল, আর ওর পেছনেই দেখা যায় হাত পা বাঁধা অবস্থায় অ্যাভেনকে। ইভান তাকে খুলে দেওয়ার জন্য অনেক করে বললেও কোনো লাভই হয় না। এদিকে বেল একটা স্কুল ড্রেস পরে আসে যেটা ইভানের মেয়ের। তারপর ওকে বলে, বাবা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং সাথে বাবা মেয়েকে নিয়ে খুব একটা বাজে গল্পও বলে। তারপর হঠাৎই অনেক রাগান্বিত হয়ে ইভানকে চড় মারা শুরু করে দেয়। ইভানের ওপর বেলের কিসের যে এত রাগ কে জানে। তারপর হঠাৎ করে ইভানের ফোনটা বেজে ওঠে, কারণ কল দিয়েছে। ওরা কারেনের ফোনটা ধরে খুব বাজে কিছু করতে যায়, কিন্তু সবকিছু বুঝতে পেরে ইভান বলে, তোমরা যা চাও তাই হবে, তোমরা যেটা বলবো আমি সেটাই করব। পরে সাথে সাথে বেল ওর সাথে সহবাস করা শুরু করে দেয়, আর ফোন দিয়ে এটা রেকর্ডিং করছিল জেনেসিস। ওর খুব খিদা লাগলে সে বাইরে যায় কিছু একটা খেতে। বেলের সেই নোংরামি চলতে থাকলে কিভাবে যেন ইভানের একটা হাত খুলে যায়। সাথে সাথেই বেলকে সে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে। নিচে পড়ে বেল তো কাতরাতে শুরু করে দেয়, আর ইভান তার বাকি বাঁধনগুলো খুলে যায় জেনেসিসের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে গিয়েই ওর গলা টিপে ধরে। ঠিক তখনই ওর হাতে থাকা কাঁটা চামচ ইভানের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় ইভান। জ্ঞান ফিরতে ইভান দেখতে পায় তার হাত পা একটা চেয়ারের সাথে বাঁধা, এবং জেনেসিস রিয়েলিটি শো এর মতো অভিনয় করছিল। এক পর্যায়ে বেলও চলে আসে সেখানে। এখানে জেনেসিস সেজেছিল হোস্ট আর বেল সেজেছিল জাজ। তারপর জেনেসিস অ্যাভেনকে জানায়, এটা একটা গেম শো, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে ঠিক আছে, আর যদি উত্তর ভুল হয় তাহলে তোমার কানে থাকা হেডফোনে এত জোরে সাউন্ড দিব যে তোমার মাথার মগজ তোমার কান দিয়ে যেন বের হয়ে আসে। তারপর শুরু হয়ে যায় প্রশ্ন উত্তর। ওরা দুজন যে কি লেভেলের সাইকো সেটা ওদের প্রশ্ন উত্তর শুনলেই বুঝতে পারা যায়। প্রশ্নোত্তরের এক পর্যায়ে হঠাৎই বেল বেজে ওঠে। তখন জেনেসিস দরজা খুলে বলে, আমি অ্যাভেনের ভাতিজি, অ্যাভেন বাসায় নেই, আমি আছি, তো কি বলবেন আমাকেই বলুন। আসলে অ্যাভেন এখানে এসেছিল এক্সিবিশনের জন্য মূর্তিগুলো নিয়ে যেতে। সে মূর্তিটা নিতে যাবে, ঠিক তখনই দেখতে পায় মূর্তিটার নাজেহাল অবস্থা, আর মূর্তিটা প্যাক করার কথা ছিল সেটাও করা হয়নি। তাহলে বাসায় বসে বসে ইভান করেছেটা কি? এক পর্যায়ে লুইস বোঝা যায় যে কিছু একটা গড়বড় তো আছেই, আর আমি যতদূর জানি ইভানের কোনো ভাতিজিও নেই। তাহলে তোমরা কারা? আমি এখনই পুলিশ কল করছি, তারা এসেই জানবে যে তোমরা কারা, আমার এত জানার দরকার নেই। ওরা কথাবার্তা বলার সময় কিছু একটা আওয়াজ শুনতে পায় লুইস। তারপর সেদিকে গিয়ে দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় অ্যাভেনকে রাখা হয়েছে। লুইস দড়িটা খুলে দিতে যাবে, ঠিক তখনই ওদিকে ভাঙাচুরার শব্দ শুনতে পায়, আর সেদিকেই যেতে থাকে। কিন্তু ইভান লুইসকে অনেক করে বলে যে ওদিকে যেও না, ওরা খুব বিপজ্জনক, আগে এসে আমার হাতের দড়িটা খুলে দাও, তারপর দুজন একসাথে যাব, যেও না ওদিকে। কিন্তু কে শোনে কার কথা? অ্যাভেনের কথা না শুনে লুইস যায় সেদিকে, আর গিয়ে দেখতে পায় ওরা দুজনে মিলে মূর্তিগুলো ভাঙচুর করছিল। এটা দেখেই লুইসের দম আটকা শুরু হয়ে যায়, কারণ ওর শ্বাসকষ্ট ছিল। সাথে সাথে লুইস ওর ইনহেলারটা খোঁজা শুরু করে দেয়, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আর খুঁজে পাবেই বা কিভাবে, এটা তো আগেই বেল মেরে দিয়েছিল। তারপর লুইসের ইনহেলারটা নিয়ে ওরা দুজন ওর সাথে মজা করা শুরু করে দেয়। হঠাৎই লুইস পা পিছলে পড়ে যায়, আর ওর মাথাটা গিয়ে লাগে পাথরে। সাথে সাথে ওখানেই মারা যায় লুইস। এটা দেখেও বেল ও জেনেসিস খুব হাসাহাসি করতে থাকে। একটু চিন্তা করো তো একবার, মানুষ কতটা সাইকো হলে কাউকে হত্যা করে সেখানে হাসাহাসি করতে পারে। তারপর লুইসের পুরো শরীরে কাগজ, রং এবং আঠা দিয়ে আচ্ছাদন দেয় ওরা। আবরণ দেওয়া শেষ হলে ওকে গিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। তারপর ফিরে আসে সেই প্রিটেন্ড রিয়েলিটি শোতে। তখন জেনেসিস এসেই বলে, তোমাকে কি শাস্তি দেওয়া যায় ইভান, বলো তো? মৃত্যু? এটা শুনে ইভান বলতে থাকে, আমি একজন ভালো বাবা, ভালো স্বামী, প্লিজ আমাকে ছেড়ে দাও।
কিন্তু ইভানের কথাতে ওরা একমত হতে পারে না। তুমি যদি এত ভালোই হবা তাহলে গতকালকে যখন আমাদের সাথে ওসব করছিলে তখন মনে ছিল না তোমার পরিবারের কথা? তখন তোমার পরিবার কই ছিল? হ্যাঁ, এটা শুনে ইভান বলে, আমার পরিবারের সাথে গতকালকের কোনো সম্পর্কই নেই, প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে জেনেসিস জানায় তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু। এটাতে ইভান অনেক রেগে যায় আর বলতে শুরু করে, মারবে, মেরে ফেলবে, কেন? কারণ আমি তোমাদের সাথে সেক্স করেছি? তোমরা আমাকে দিয়ে জোর করে করিয়েছো, আমি তো শুধু সাহায্যই করতে চাচ্ছিলাম। তোমরা আমার বাড়িতে এসেছিলে, তোমরা আমার কাছে এসেছিলে, আমি তো শুধুমাত্র তোমাদের সাহায্য করতে চাচ্ছিলাম। তোমরা আমার ওটা নিয়ে চুষছিলা, তো আমি কি করতাম? ওটাকে কি ললিপপ মনে করে চুষছিলা তোমরা? আর এখন আমাকে মেরে ফেলবে? কিন্তু কার কথা কে শোনে? তারপর ওরা দুজনে মিলে একটা গর্ত খুঁড়তে শুরু করে দেয়। গর্তটা করা শেষ হলে বাসার সবকিছু লন্ডভন্ড করা শুরু করে দেয়। মূর্তিগুলো ভাঙচুর করে, আসবাবপত্র ভেঙে ফেলে, এমনকি সোফার তুলো বের করে যা ইচ্ছা তাই অবস্থা করে ফেলে পুরো ঘরের। ভাঙাচোরা করার এক পর্যায়ে হঠাৎ একটা বন্দুক খুঁজে পায় ওরা। তারপর ইভানের দিকে বন্দুকটা তাক করে জেনেসিস বেলকে বলে, খুলে দে ওর হাত পায়ের দড়ি, এখন ওর সাথে আমরা হাইড অ্যান্ড সিক খেলবো। সকালের মধ্যে যদি তোমাকে ইভান আমরা খুঁজে না পাই তাহলে আমরা এখান থেকে ভালোভাবে চলে যাব, আর যদি খুঁজে পাই তাহলে তো বুঝতেই পারছো। আর কোনো উপায় না পেয়ে ইভান গিয়ে পালায় আর ওরা খুঁজতে শুরু করে। তারপর হঠাৎই বুদ্ধি করে ইভান পালাতে শুরু করে। ঠিক তখনই জেনেসিস গুলি করে বসে। এটাতে ইভান অনেক চিল্লাচিল্লি করতে থাকলে জেনেসিস জানায় আশেপাশে কেউ নাই, সবাই ছুটি কাটাতে গেছে। এই গোটা এলাকায় এখন শুধুমাত্র তুমি, তো যতই চিল্লাচিল্লি করো কোনো লাভই হবে না, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, আর তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু দিয়েই শেষ হবে। পরদিন সকালবেলা ওরা ইভানকে হাত পা বেঁধে নিয়ে চলে আসে উঠানে। ইভান সাহায্য চেয়ে অনেক চিল্লাচিল্লি করলেও কোনো লাভই হয় না, কেউ সাহায্য করতে আসে না ইভানকে। তারপর পরে ইভানকে গর্ত ফেলে ওর গলা পর্যন্ত মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। অনেক বড় একটা পাথর তুলে নেয় জেনেসিস ইভানকে মারার জন্য। এটাতে অনেক ভয় পেয়ে যায় ইভান আর কান্না করা শুরু করে দেয়। আসলে জেনেসিস ভয় দেখাচ্ছিল ইভানকে। তারপর ওরা বলা শুরু করে, আমরা পশু নেই যে তোমাকে মেরে ফেলবো ইভান, এটা একটা গেম ছিল, এখন এই গেমটা অন্য কারোর সাথে গিয়ে খেলতে হবে। আরেকটা জিনিস কি জানো ইভান, তারা যত ভালো হোকই না কেন, তারা তার পরিবারকে যত বেশি ভালোবাসুকই না কেন, তারা কখনো না বলে না। আমি তো ভেবেছিলাম অন্তত তুমি তো না বলবে ইভান, কিন্তু তুমিও অন্য ছেলেদের মতোই, ছেলেরা কখনো ভালো হতে পারে না। যেতে যেতে ওরা রাতে করা একটা সেক্স ভিডিও ইভানের ফোন থেকে শেয়ার করে দেয়, আর ইভানকে বলে ফোনে কখনো আইডি লগ ইন দিয়ে রাখবা না, তাহলে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে। আর যাওয়ার সময় বেল বলে, তুমি আমার ফেভারিট ছিলে ইভান। গত রাতে সেই ভিডিও ফেসবুকে চলতে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করছিল। অনেক কষ্ট করে ইভান হাতটা বের করে আনে, ভিডিওটা ডিলিট করে দিতে যাবে, ঠিক তখনই ওর হাতটা লেগে একটা লাইক পড়ে যায়। এটাতে অনেক জোরে চিল্লানি দেয় ইভান। বিকেলবেলায় কারণার বাচ্চারা বাসায় চলে আসে। বাসার এই অবস্থা দেখে ওদের তো মাথায় নষ্ট হয়ে যায়, আর বাচ্চাটা তো বলে ওঠে বাবা মনে হয় পার্টি করেছে। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজে এখন বিবাহিত ছেলে এবং বিবাহিত মেয়েদের মধ্যে পরকীয়ার হার অনেক বেশি বেড়ে গেছে। তবে এগুলা যে কতটা খারাপ তা বলার অপেক্ষা রাখে না। তো আমার এটাই আশা থাকবে তোমরা পরকীয়া থেকে দূরে থাকো, আর যদি এগুলো করে ফেলো তাহলে কিন্তু বেল আর জেনেসিস চলে আসবে। তো যা করবা নিজের রিক্সাই করবা, আমার কিন্তু কোনো দোষ নেই। বেল ও জেনেসিস ইভানের সাথে যা করেছে কাজটা কি আসলে ঠিক করেছে? তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।